18ই নভেম্বর ভারতের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচ খেলার সুবিধার্থেই মূলত বাফুফে আফগানিস্তান ও মিয়ানমারের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আয়োজন করবে। 8 থেকে 14 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ থাকায় বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের ভেন্যু নিয়ে সংকট তৈরি হয়েছে। আর্চারি ফেডারেশন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে তারা কয়েক মাস আগেই অনুমতিপত্র নিয়েছে। ফলে এই ভেন্যুতে এশিয়ান আর্চারি করতে চান ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। তিনি বলেন, এশিয়ান আর্চারি ফেডারেশন থেকে আমাদের এই ভেন্যু ইতোমধ্যে স্বীকৃতি। এই ভেন্যুকে কেন্দ্র করেই আমরা আবাসন, নিরাপত্তা ও অন্য পরিকল্পনা বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছি। ফুটবল ফেডারেশন যদি আমাদের সঙ্গে সমন্বয় করে ম্যাচ আয়োজন করতে পারে করবে, কিন্তু আমাদের এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সময়সূচি পরিবর্তন করা সম্ভব না। বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান নির্বাহী সদস্য গোলাম গাউস তিনি বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের ভেন্যু নিয়ে বলেন, 12 থেকে 14 নভেম্বরের মধ্যে আমরা ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ আয়োজন করতে চাই। আর্চারির সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। তাদের সঙ্গে উভয় পক্ষের জন্য মঙ্গলজনক একটি পথ বের করতে হবে। অন্যদিকে রিয়ালকে জেতালেন বেলিংহ্যাম। জুন-জুলাইতে যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেই টুর্নামেন্ট থেকে বেশ লম্বা সময় ধরেই গোলক্ষরায় ভুগছিলেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। মাঝে অবশ্য হাতের সার্জারির কারণে মাঠের বাইরেও থাকতে হয়েছিল তাকে। গতকাল বেলিংহ্যামের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসকে 1-0 ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। অপরদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় ম্যাচ ডেতে রীতিমতো গোলের বন্যা বয়ে গেছে। মঙ্গলবার রাতে হয়েছিল 9টি ম্যাচ, যেখানে হয়েছে 43টি গোল। গতকাল রাতে অনুষ্ঠিত 9 ম্যাচেও 28 গোলের দেখা মিলেছে, যেখানে প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে লিভারপুল, চেলসি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো। লিভারপুল 5, ফ্রাঙ্কফুর্ট 1, চেলসি 5, আয়াক্স 1 ও বায়ার্ন মিউনিখ 4, ক্লাব ব্রুগ 0। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কেমন লাগলো জানাবেন নিচে। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।